শ্রীভূমির কারাগার চত্বরে শনিবার রাতের দিকে মানবতা লজ্জানত ঘটনা নিয়ে সোচ্চার হলেন এনএসইউআই করিমগঞ্জ জেলা। এ মর্মে শ্রীভূমির পুলিশ সুপারের মাধ্যমে ডিআইজির কাছে স্মারকপত্র প্রদান করেন সংগঠনের কর্মকর্তারা। সংগঠনের পক্ষে শুভজিৎ বলেন, সাধারণ নাগরিকদের নিরাপত্তা যাদের উপর ন্যস্ত তারাই কিনা নিরাপত্তার প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন। বিশেষভাবে সক্ষম এক মহিলার ইজ্জত লুটতে দ্বিধাবোধ করেননি কারাগারের 2 কনস্টেবল। তাই রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠেন তাদের এমন শাস্তি দেওয়া প্রয়োজন যাতে অন্য কেউ এ ধরনের জঘন্য কাজ না করতে পারে। ধর্ষণকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের আটক করে বহিষ্কৃত করলে হবে না, পুরোপুরি চাকরি থেকে সরিয়ে দিতে ডিআইজির কাছে আবেদন জানান শুভজিৎ। বর্তমানে অপরাধজনিত কাণ্ডের সঙ্গে পুলিশের নাম যেভাবে উঠে আসছে তাতে উদ্বিগ্ন প্রকাশ করেছেন সবাই। আজ আমরা এনএসইউআইয়ের পক্ষ থেকে ডিআইজি সাহেবের উদ্দেশ্যে এসপি সাহেবের মারফতে একটা স্মারকপত্র আমরা প্রেরণ করেছি। আপনারা সবাই অবগত যে গত শনিবারে রাতের বেলা আনুমানিক রাত 1টা নাগাদ একটা একটা নিন্দাজনক ঘটনা যে কারাগারের কোয়ার্টারে ঘটেছে। 2 জন জেলের দায়িত্বে থাকা কনস্টেবলের দ্বারা, একজনের নাম হলো ব্রজেন কলিতা আর একজনের নাম হরেশ্বর কলিতা। তো তারা একটা তাদের এগেনস্টে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে এবং তাদেরকে আমরা জানতে পেরেছি যে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এসপি সাহেবের সাথে ওভারফোন কথা বলেছিলাম, জানতে পেরেছি যে অ্যারেস্ট করা হয়েছে অ্যান্ড দে আর সাসপেন্ডেড। কিন্তু আমাদের দাবি হচ্ছে এটাই যে তাদেরকে সাসপেন্ড করলে বা শুধু অ্যারেস্ট করে 3 মাস জেল কাটিয়ে তাদের শাস্তিটা আমরা মনে করি শুধু এতটুকু হলে হবে না। তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে এবং তাদের যে জব রয়েছে সেই জবে তারা থাকার লায়ক না বলে আমরা মনে করি এবং তাদেরকে পুরোপুরি ডিসমিস করতে হবে। কারণ আমরা আজকের ডেটে এটাই আমাদের বলতে হয় যে আমাদের মা বোন কোনো দিকে সেফ নয়। আজকে যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা কিন্তু নিরাপত্তা রক্ষী, আজকে নিরাপত্তা রক্ষীর হাতে মহিলারা সেফ নয়। অন্যদিকে সরকার বলে থাকেন ওমেন এম্পাওয়ারমেন্টের কথা, বেটি বাঁচাও বেটি পড়াও। প্রত্যেকটা প্রেস মিটে মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে তার মন্ত্রিসভার মন্ত্রী এমএলএরা দিয়ে থাকেন স্লোগান যে বেটি বাঁচাও বেটি পড়াও, ওমেন এম্পাওয়ারমেন্টের কথা। কিন্তু আলটিমেটলি আমরা দেখতে কি পাই, আজকের ডেটে ওমেনরা সেফ নয়। তথাপি পুলিশের লজ্জাজনক কথা, পুলিশ যত ধরনের অপকর্ম রয়েছে আজকের ডেটে পুলিশ সব ধরনের অপকর্মের সাথে যুক্ত। গতকালকে দেখতে পেলাম সংবাদ মাধ্যমে যে ড্রাগসের কেসে নাকি আবুল হোসেন নামে কোন এক কনস্টেবল তারা যুক্ত রয়েছে। তো এই সমস্ত মানুষকে চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করে সাসপেন্ড করাটা শুধু হলে হবে না, তাদেরকে তাদের জব থেকে ডিসমিস করতে হবে। এটাই হলো আমাদের দাবি এবং আমরা দেখব যে ডিআইজি সাহেব কি অ্যাকশন নেন। ডিআইজি সাহেবের অ্যাকশনের উপরে আমাদের আগামী দিনের আন্দোলন আমরা বুঝবো কি করব। এবং দেখা যায় যে বিভিন্ন দল সংগঠন আজকে এই ঘটনাটা যদি ভগবান না করুন কোনো ভিনধর্মী যুবক করত, তাহলে এতক্ষণে কিছু সংগঠন রয়েছেন তারা রাস্তা ব্লক করে রাস্তার মধ্যে ঘুমিয়ে টুমিয়ে যা তা করতেন। বিশেষ এক দল, আজকে তারা কোথায়? আজকে তাদের কোনো আওয়াজই নেই। আমরা তো সবসময়ই প্রোটেস্ট করেছি, যখন যা হয়েছে তখনই আমরা প্রোটেস্ট করেছি এবং আমরা একটাই কথা বলেছি যে অপরাধীর কোনো জাতি হয় না, অপরাধীর জাতি সে অপরাধী, রেপিস্টের জাতি সে রেপিস্ট। কিন্তু সেই দলকে আজকের ডেটে দেখা যাচ্ছে না। তাদেরকে জিজ্ঞেস করলে তাদের কিছু মেম্বারের সাথে আমার পরিচয় রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তারা ব্যাপারটাকে এড়িয়ে চলে গেছে। তো বোঝা যায় সাম্প্রদায়িক দাঙ্গা না লাগিয়ে আলটিমেটলি আমাদের সবার এক হয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে যারা রেপিস্ট আছে তাদের এগেনস্টে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমাদের করতে হবে। এবং আবারও ডিআইজি সাহেবের উদ্দেশ্যে আমরা যে রিটেনটা দিয়েছি স্পষ্ট উল্লেখ করা আছে যে তাদেরকে ডিসমিস করতে হবে এবং দে শুড বি হ্যাং টিল ডেথ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু এক কিশোরের। শ্রীভূমি জেলার পাতারকান্দি চাঁদকিরা এলাকার ওয়াহিদ আহমেদ নিজের ঘরের জলের পাম্প ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে জানায়। উল্লেখ্য, ওয়াহিদ কিছুদিন আগে ঘোষণা হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 4টি বিষয়ে স্টার মার্ক পায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিল। ওয়াহিদের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গিয়া আমরা চানকিরা গ্রামের মতিউর রহমান ভাইয়ের ছেলে, একমাত্র ছেলে ওয়াহিদ আহমেদ।
এইখানেও সেন্ট্রাল পাবলিক স্কুলে পড়াশোনা করে। এই বছরও এইচএসে 4টা বিষয়ে স্টার এবং লেটার নিয়ে উত্তীর্ণ হয়েছে। আজকে সকালে হয়তো বোধহয় তার সকালে ঘরের মোটরটা জল উঠেন না, নিজে একটু মেরামতির লেগে লাগছিল। আর এখানে কারেন্টের শক খাইয়া একটু আহত অবস্থায় তার হসপিটাল আনছেন। এখানে আনার পরে তার মৃত্যু হয়ে গেছে হসপিটালে। ঘটনাটা আনুমানিক 10টা সাড়ে 10টার দিকে হয়েছে। এখানেও তার বাবা একটু দরিদ্র, এখানেও সেন্ট্রাল পাবলিক একটা প্রাইভেট জব করেন, হয়তো একটা দোকান দেখানো। আর তারা এখানেও তারা বাড়ার থাকি এখানে পড়াশোনা করাইন। আর তারও তো কিছুদিন আগে এইচএসে উত্তীর্ণ হয়েছে, গুয়াহাটি যাওয়ার কথা আছিল। এইখানে গুয়াহাটি এখন একটা কলেজও অ্যাডমিশন নিত, কিন্তু তো নিয়তির পরিণতি দেওয়া হলো না তার। জল্পনার অবসান। অসম প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি গৌরব গগৈ। নবনিযুক্ত প্রদেশ কংগ্রেসের সভাপতির পদে গৌরব গগৈর নাম ঘোষণার পর শ্রীভূমিতে জেলা কংগ্রেস কার্যালয়ের সম্মুখে আনন্দ উল্লাস ও একে অন্যের সহ পথচারীর মধ্যে মিষ্টি বিতরণ করলেন কংগ্রেসের কর্মকর্তারা। দলের মধ্যে সিনিয়র এবং জুনিয়র নেতাদের একটি গোষ্ঠী ভূপেন বরাকে সভাপতির পদ থেকে সরিয়ে গৌরব গগৈকে সেই পদে উন্নীত করার দাবি উপস্থাপন করতে দিল্লিতে জাতীয় নেতৃত্বের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। গৌরব গগৈকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার পাশাপাশি জাতীয় নেতৃত্ব বিধায়ক জাকির হোসেন শিকদার, প্রাক্তন বিধায়ক রোজলিনা তির্কি এবং বিধায়ক প্রদীপ সরকারকে নির্বাহী সভাপতির দায়িত্ব দিয়েছে। আজ সন্ধ্যার শ্রীভূমি জেলা কংগ্রেস কার্যালয়ের সম্মুখে জেলা কংগ্রেসের উপসভাপতি আব্দুল কালাম তাপাদার, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত দেব ও শাহাদাত হোসেন চৌধুরী স্বপন সহ অন্যান্যরা গৌরব গগৈর নামে বিভিন্ন স্লোগান দিয়ে কার্যালয়ের সম্মুখস্থল উত্তাল করে তোলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সুব্রত দেব। গৌরব গগৈ জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ। আজকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির থেকে একটা নোটিফিকেশন জারি করে আমাদের লোকসভার বিরোধী উপদলপতি সাংসদ গৌরব গগৈ মহাশয়কে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। আমরা সাধারণ কংগ্রেস কর্মী হিসাবে এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি যে গৌরব গগৈর নেতৃত্বে আসামে কংগ্রেস অনেক শক্তিশালী হবে এবং আগামী 26-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা জয়লাভ করতে পারবো। আমরা গৌরব গগৈর এই অনেকদিন থেকেই আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি বদলের একটা আলাপ আলোচনা চলছিল। যাই হোক, শেষ পর্যন্ত আজকে এই সিদ্ধান্ত, একটা চূড়ান্ত সিদ্ধান্ত সর্বভারতীয় কংগ্রেস সভাপতি খার্গেজি নিয়েছেন এবং কেসি বেণুগোপাল দ্বারা একটা অর্ডার আজকে ওনারা প্রকাশ করেছেন। তাতে গৌরব গগৈ মহাশয়কে সভাপতি, আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং উপসভাপতি 3 জনকে দেওয়া হয়েছে। রোজলিনা তির্কি, জাকির হোসেন শিকদার এবং প্রদীপ সরকার মহাশয়কে। আমরা কার্যকরী সভাপতি যে 3 জন হয়েছেন তাদেরকেও আমরা স্বাগত জানাই এবং যে নতুন যে নিযুক্তি হয়েছে সেটা সব দিক, কাস্ট কমিউনিটি সব কিছু মেনটেন করে করা হয়েছে। তার জন্য আমরা যে রাহুল গান্ধী যে বলে থাকেন যে কাস্ট কমিউনিটির কথা, এই রাহুল গান্ধীর সেই বক্তব্য আজকের এই অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে, আজকে এই নিযুক্তির মাধ্যমে আমরা লক্ষ্য করতে পেরেছি যে আমরা কংগ্রেস যা বলে তা করে দেখায়। রাহুল গান্ধী শুধু জাতি গণনার কথা মুখেই বলেননি, উনি আজকে যে আসাম প্রদেশ কংগ্রেসের যে নিযুক্তি হয়েছে সেই নিযুক্তিতেও জাতি গণনা
ওনার ছাপ পরিলক্ষিত হয়েছে। আমরা আবারও এই আজকের এই নিযুক্তির জন্য রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল, জিতেন্দ্র সিং, পৃথ্বীরাজ সাটে সহ আমাদের সবাইকে, সর্বভারতীয় কংগ্রেসের নেতারা যা আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই যে ওনারা